টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। বৃষ্টির পানি পুরোপুরি অপসারণ না করেই পিচ ঢালাই করায় হাতের টানেই উঠে আসছে কার্পেটিং। শ্রমিকদের অসাবধানতার কারণে কিছু স্থানে কার্পেটিং উঠে এসেছে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওজানা বাজার থেকে পাকুটিয়া পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার সড়কের সংস্কার পায় ইথেন এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয় প্রায় 2 কোটি টাকা। শুরু থেকে সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে হাতের টানেই উঠে আসছে কার্পেটিং। টানা বৃষ্টির মধ্যেও সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। সড়কের কিছু অংশে জমে থাকা বৃষ্টির পানি পুরোপুরি অপসারণ না করেই পিচ ঢালাই করায় প্রশ্ন উঠেছে সড়কের স্থায়িত্ব নিয়ে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। নিষেধ না দিলে আবার 7 কিলো পাকুটা পার হইতো রাস্তাটা, কিন্তু গ্রামবাসী সবাই একত্রিত হয়ে এই জিনিসটা ভালো করার জন্য এটা আবার পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। যে কার্পেটিং ছিল তার চেয়ে তো খুব নিম্নমানের কাজ, যেটা মনে করুন যে পাও দেয়া দিলেই উঠে যায়। বাচ্চাগুলা মানে পাও দিয়ে মুরব্বীরা ঠেলা দিছে, ওইটা উঠে গেছে। পরে ওঠার পরে ইঞ্জিনিয়ার সাইডে কল দিছি, ইঞ্জিনিয়ার স্যার তার আধা ঘন্টা 40 মিনিট পরে উনি উপস্থিত হয়েছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করলেও দায়ী চাপালেন শ্রমিকদের উপর। বৃষ্টির সময় পানি জমা ছিল, তো ওই সময় ট্র্যাক্টর দেওয়ার পরে বেড শুকানোর আগেই লেবাররা ভুল করে কার্পেটিংটা শুরু করছে, যার জন্য এই সমস্যা হয়েছে। সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। কালকে সকালে একটু শুনতে পারলাম যে রাস্তাটি একটু ত্রুটিপূর্ণ কাজ চলছে। তো তাৎক্ষণিক খবর শুনে আমরা সাইটে চলে গেলাম, দেখলাম যে ত্রুটিপূর্ণ হয়েছে, একটু ঠিক আছে, কিন্তু সাথে সাথে সেটাকে আমরা পরিহার করে পুনরায় কাজটি আবার পুনরায় বাস্তবায়ন করেছি। নির্মাণ কাজের ত্রুটির কারণে সড়কটি অল্প সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।